দেখতেই পাচ্ছেন আমরা একটা পুকুরের সাইডে দাঁড়িয়ে আছি, মানে বড়সড় পুকুর। পুকুর বলার কারণ এটাই যে দেখেই বুঝতে পাচ্ছেন প্রায় 1 থেকে 1.5 ফুট গর্ত। এটা কোথায়? এটা পুরুলিয়া থেকে বাঁকুড়া যাওয়ার রাস্তা, মেন রাস্তা, যে রাস্তা দিয়ে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের একাধিক পেশেন্ট এই রাস্তা দিয়ে যেতে হয়। একটা সমস্যা নয়, গর্ত তো রয়েছে, এটা তো মেন সমস্যা। তারপর রয়েছে চীনের বড় বড় পাঁচিল, যেটা বাম্পার, একটা নয় 4-4টা বাম্পার রয়েছে। তারপর রয়েছে দুটো রেলগেট, একটা ডিবিসি রেলগেট আর একটা তো 3 পিনে আগে রেলগেট রয়েছে। মানে এমন কোনো ব্যক্তি নেই যে হয়তো রেলগেট পাইনি উনি চলে গেছেন, কারণ রেলগেট পাওয়া মানেই আধ ঘন্টার উপরে। এটা একদিনের সমস্যা নয়, দীর্ঘদিনের সমস্যা। তারপর বড়সড় 2-3 বার ঘটনা ঘটেছে চিনপিনা রেলগেটে। সব দিকে মিলিয়ে জুলিয়ে অবস্থা একবারে বেহাল। কারণ এখানে প্রত্যেকটা মানুষ এই গর্তকে কিন্তু ভয় করে। কারণ দুটো গাড়ি যদি পাশাপাশি পার হয়, এই পথ দিয়ে যদি কোনো এই পথ দিয়ে বড় লরি পার হয়, তো যারা ছোট গাড়ি আছে তারা কিভাবে পারাপার করবে? যে কোনো ছোট গাড়ি এলেই কিন্তু এই গর্ততে পড়লে কি হাল বুঝতে পারছেন, কি অবস্থা বুঝতে পারছেন। এখন তো সরকার চেঞ্জ, যে সরকার চেঞ্জ হয়েছে সেই সরকারের বিশেষ করে তাদের সেই নেতাদেরকে বলছি যে এটা আপনারা তড়িঘড়ি যেখানে যেইভাবে কাজ হবে সেই দপ্তরে আপনারা জানান, জলদির মধ্যে কাজ করুন, না তো বড় সড়ো দুর্ঘটনা কিন্তু হবে। ইতিমধ্যে 2-3টা দুর্ঘটনা হয়ে গেছে, না হয় নয়। আপনারা জানেন যে কিছুদিন আগে চিনপিনায় এক মহিলা মারা গেছে, তার কিছুদিন আগে একটা বয়স্ক লোক মারা গেছে। এই ধরনের ঘটনা কিন্তু ঘটতেই থাকে। কারণ হচ্ছে চিনপিনার গেটটা এমন অবস্থা রয়েছে, এক তো চীনের পাঁচিল, তারপর রয়েছে বড়সড় পুকুর, তারপর রয়েছে দুটো রেল গেট। মানে মানে অবস্থা একদম খারাপ। গর্তটা মানে পরিমাণ বুঝুন, এই যে গর্ত প্রায় 1.5 ফুট, প্রায় 1.5 ফুট। কোনো লরি যদি আসে তাহলে বুঝতে পারবেন যে কি অবস্থায় রয়েছে। দাদা আপনারা কি ডেলি যাওয়া আসা করেন? আমরা এমনি ডেলি যাওয়া আসা করি। আর জল যদি ভরে যায় না, আনাড়ি লোক যদি বাইকে যায় তো পড়ে যায় একদম। আপনারা জানেন বুঝে? একদম জানি। আর লোক না জানে তো পড়ে যায় একদম, মেয়ে ছেলে নিয়ে পড়ে যায়। ঘটনা ঘটেছে, একদম ঘটেছে এখানে। টোটো শুদ্ধ পাল্টিও হয়েছে প্যাসেঞ্জার সমত। কি চাইছেন? আমরা চাইছি এখানে ভালো মেরামত হোক। ঠিক ঠিক, জাম করবো না, রাস্তায় গাড়ি পার হচ্ছে। এই গাড়ি দেখাও, দেখাও। এই দেখুন, এটা বড় বড় টাকা, হাই লেভেল টাকা, মাল বোঝাই টাকা বলে এই যে টেম্পু চালকরা ডেলি আসা যাওয়া মনে হয় করে এই পথ দিয়ে। দাদা আপনারা তো এই পথ দিয়ে ডেলি যাওয়া আসা করেন, কি অবস্থা হয়? বহুত খারাপ। যা গর্ত গেলা হয়েছে, গাড়ি পাল্টি না হয়ে গেল হয়। গাড়ি পাল্টি খাই? হ্যাঁ, পাল্টি খাইছে। এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই রাস্তাঘাট রেল করছে আর রাস্তাঘাট গেলে এরকম যাচ্ছে। অবস্থা খারাপ একদম অবস্থা খারাপ। হ্যাঁ, আমাদের পাশে দেখুন ডাম্পার, দেখুন কি অবস্থা। দেখুন প্রায় দেখুন কি অবস্থা, বুঝতে পারছেন মানে কি অবস্থায় রয়েছে, কি অবস্থায়। সেখানে ছোট ছোট গাড়ি গেলার কি অবস্থা হয় মানে বুঝতে পারছেন, মানে নাজেহাল অবস্থায় আছে। তারপর সব থেকে বড় সমস্যা, যদি বৃষ্টিতে জলে ভর্তি হয়ে যায় তাইলে কিন্তু যারা নতুন ব্যক্তি, যারা এই পথ দিয়ে নতুন যাচ্ছেন, বাইক হোক 4 চাকা হোক, সবারই ক্ষেত্রে কিন্তু একই অবস্থা। বলছি আপনি তো এই পথ দিয়ে হামেশা দেখেছি অ্যাম্বুলেন্স আপনার পারাপার করে, তো কি বলবেন? দেখুন, অ্যাম্বুলেন্স হচ্ছে একটা এমার্জেন্সি পরিষেবা। অ্যাম্বুলেন্স তো আছেই, যেহেতু এটাই মেন রাস্তা হাসপাতাল যাওয়ার। আমাদের রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতাল একমাত্র হাসপাতাল যেখানে পুরো সাব রিজনের লোক এর উপর ডিপেন্ড করে থাকে। তাছাড়া এইসব গাড়ি টোটো, কদিন আগে তো প্রায় 2-3টে টোটো পাল্টে খেয়ে গেছে। ভাগ্যিস ভালো যে কারো খারাপ কিছু ঘটনা ঘটেনি, কিন্তু ঘটতে আর কত দেরি আছে। মারাও গেছে একজন এখানে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে। একে তো বড় বড় বাম্পার আছে, তারপরে এরকম গর্ত আছে। গর্ত মানে একদম আপনি ঠিকই বলেন, একদম পুকুরের মতো গর্ত আছে। ঠিক আছে, তো আমি প্রশাসনকে অবশ্যই বলবো, বা যারা এখন দায়িত্বে আছেন অবশ্যই বলবো যে খুব তাড়াতাড়ির মধ্যে যেন এটা রিপেয়ারের ব্যবস্থা করা হয়। এটা আমাদের অনুরোধ। ঠিক আছে, যদি এরপরও না হয় তাহলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাবো এবং সেখানেও সেটা জানাবো। এমনিতে তৃণমূল সরকার তো আর নেই, নেতাদেরকেও দেখা যাচ্ছে না। এখন নতুন সরকার হয়েছে, বিজেপি সরকার হয়েছে, সবাই মানুষ আশাবাদী হয়তো ভালো কাজ হবে। বিজেপি আসার পর থেকে একের পর এক যে পদক্ষেপ নিয়েছে সত্যি প্রশংসনীয়, এবং সবাই নাম করছে, এত সুন্দরভাবে কাজ করছে। কিন্তু অবশ্যই বলবো যেগুলো এমার্জেন্সি দরকার, এই বড় বড় গর্ত, এই বড় বড় বাম্পার, এই
পর পর দুটো রেলগেট নাজেহাল হয়ে গেছে রঘুনাথপুর এলাকাবাসী এবং আশেপাশে গ্রামবাসী যারা এই পথ দিয়ে বরাবর পার হন। সেই জন্য দেখুন ডাম্পারটা যাচ্ছে, দেখুন দেখুন অবস্থা, দেখুন ডাম্পার দেখুন কি অবস্থা, দেখুন এত বড় বড় গাড়ি এই গর্ত দিয়ে পার করতে, দেখুন এই দেখুন, মানে বুঝতে পারছেন কি অবস্থা। দেখুন থেকে যদি কেউ ভাবে মুক্তি পাবো বাম্পার থেকে পাওয়ার জন্য পাশে কিন্তু জায়গা রয়েছে, কিন্তু জায়গাটা রইলেও কিন্তু সেখানে পুকুরে পরিণত হয়েছে, সেখানে কিন্তু পুকুরে পরিণত হয়েছে। বাম্পারকে পাশ কাটায় যাবো, স্কুলের বাচ্চাদেরকে দেখেন একটু, স্কুলের বাচ্চারা দেখুন এই পথ দিয়ে কিন্তু স্কুলের বাচ্চারাও কিন্তু পারাপার হচ্ছে সেই গর্তের উপর দিয়ে। অ্যাম্বুলেন্স, স্কুলের বাচ্চা, এমার্জেন্সি পরিষেবা বহুত কিছু। আর এগুলো বাম্পার না পাঁচিল না পাহাড় আমি কিছুই বুঝতে পারছি না। এই বাম্পার দিয়ে এমন কোনো ছোট গাড়ি নেই যে ধাক্কা খায়নি। যারা শখের গাড়ি, নতুন গাড়ি কিনেছেন আর গাড়ি যদি তলে যদি আঘাত পায় কেমন লাগে, যাদের লাগে তারাই বুঝে কি অবস্থা হয়েছে। তো যাই হোক, যারা প্রশাসন লেভেলে রয়েছেন, যারা দায়িত্বে রয়েছেন, তাদেরকে আমার দৃষ্টি আকর্ষণ করছি তড়িঘড়ির মধ্যে যাতে চিনপিনার এই পুকুরকে বন্ধ করা হয়, রাস্তাকে মেরামত করা হয় এবং মানুষকে চলার পথ সুবিধা করে দেওয়া হয়।